নামাজ পড়ে ৭০ বছর যাবত, এ সুদও খায়। খায় না? এর কারণটা কি? অনেক মহিলা আছে নামাজ পড়ে কিন্তু উলঙ্গ, বেহায়া। এটাও ঠিক, তাই না? তাহলে আল্লাহর কথার সাথে আর মুসল্লির সাথে দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে না? হ্যাঁ, দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে। এবার বলুন, মুসল্লির দাবি সঠিক? এই যে হারামখোর মুসল্লি, এই বিড়িখোর, তাড়িখোর, ইয়াবাখোর মুসল্লি, এদের দাবি ঠিক না আল্লাহর দাবি ঠিক? আল্লাহর দাবি ঠিক। তাহলে বোঝা যাচ্ছে এদের সালাতটা আল্লাহর দরবারে কবুল হয় না। কবুল হলে হয়তো 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 6 মাস পাপ কাজে জড়িত থাকতো, তারপরে একজন মানুষ কি হয়ে যেত? পরিবর্তন হতো, বা যাবতীয় নোংরা কাজ থেকে বিরত থাকতো। কিসের 6 মাস, কিসের 6 বছর, কিসের 15 বছর, কিসের 20 বছর, কিসের 30 বছর? আপনার 6 বছর, 60 বছর যাবত নামাজও পড়ে, সুদও খায়। বয়স এখন 80। বয়স কত এখন? 80। তাহলে এই মুসল্লি, আসলে একে মুসল্লি মনে করেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি একবার বলছিলাম, একজন মানুষ আপত্তি করে বলছিলেন যে মুসল্লি নামাজ পড়ে, ভণ্ড বলার কি দরকার? আমি বললাম যে এই ভণ্ডামি তো আর আমার সাথে করে না, আল্লাহর সাথে করে। তো আমি ভণ্ডামিটা আমি মুখ দিয়ে বললাম, তো এত লাগলো কেন আপনার? বুঝেননি কথা? তুমি নামাজ পড়ে মিথ্যা কথা বলো, নামাজ পড়ে হারাম খাও, নামাজ পড়ে দুর্নীতি করো, নামাজ পড়ে আত্মসাৎ করো, তাতে তোমার বোধে বাঁধে না। আর তোমাকে আমি ভণ্ড বললাম, আর এটা বড় হয়ে গেল? আমি তো বলেছি সংশোধন হওয়ার জন্য। সংশোধন হও না কেন? এটা বড় হিসাবে লাগলো কি করে? 4টা কারণ শুনে রাখেন, মনে রাখবেন। এটা আমাদের বিশ্লেষণে। নাম্বার 1, ও নামাজ পড়ে কিন্তু ওর আকীদা ভালো না। বোঝা গেছে কি? নামাজ পড়ে কিন্তু আকীদা ভালো না বলতে কি বুঝবেন? আর ছোট ছোট করে বলে নি। 2, নামাজ পড়ে কিন্তু রাসূলের তরিকায় পড়ে না। 3, নামাজ পড়ে কিন্তু সঠিক সময়ে পড়ে না। 4, সবই ঠিক আছে। 4 নম্বর, ওর খাবার, পোশাক, ঘর বাড়ি সব হারাম দ্বারা তৈরি। ওর আকীদা ঠিক আছে, রাসূলের তরিকা ঠিক আছে, ওয়াক্ত মতো পড়ে, কিন্তু এই ভণ্ড যত রকমের হারাম খাওয়া সবই খায়। কবুল হবে? এই 4টা পর্যন্তই থাক, আরো কিছু থাকলে পরে শিখে নিন। এই যে হারামটা খায়,
এই হারামটা খাওয়ার কারণে ওর বাকি ইবাদতগুলো করতে পারে না। মানে হারামের একটা প্রভাব আছে, প্রতিক্রিয়া আছে। কথা কি বুঝেছেন? হারামের একটা প্রতিক্রিয়া আছে। আপনি অভিযোগ করেন নামাজ পড়ি তো মন বসে না, তাই না? কেন বসে না? আবার কেউ আছে নামাজ শুরু করলে, সালাত শুরু করলে শেষ হয় না। আর আপনি যখন পড়ছেন 4 রাকাত জোহর সালাত পড়তে সর্বোচ্চ 4 মিনিটে কভার। মানে আপনার এই দ্রুতগামী বিমানও পারবে না আপনার সাথে। বিদ্যুৎ তো আরো গতি সম্পন্ন। তো এই বিদ্যুতের গতিতে আপনি সালাতটা পড়লেন, আপনি কি মনে করেন সালাতের মধ্যে আপনার মনোযোগ ছিল? না, ছিল না। এটা আপনিই বলবেন। আপনি নিজে অভিযোগ করেন আমি সেজদা করে তৃপ্তি পাই না, চোখে পানি আসে না, অলসতার শেষ নাই। এর কারণগুলো কি? কারণ ওর দেহটা হারাম দিয়ে গঠিত, তাই না? মাথা থেকে পা পর্যন্ত সব কি? অপবিত্র। ওর পুরো শরীরটা কি? অপবিত্র। আচ্ছা, হারাম জিনিস কি পবিত্র না অপবিত্র? অপবিত্র। আল্লাহ সূরা আরাফ 157 নম্বর আয়াতে বলছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহ পবিত্র বস্তুকে হালাল করেছেন আর অপবিত্র বস্তুকে হারাম করেছেন। তাহলে যেটাই হারাম সেটাই কি? অপবিত্র। সুদ হালাল না হারাম? এটা তো এখন বলা যাবে না, খুব মুশকিল। সুদ হারাম এটা এখন বলাটাই বিপদ। কারণ এখন হুজুরেরা এটা ব্যাখ্যা দিয়ে হালাল করার অনেকগুলো পথ বের করেছে। মুজাফফর বিন মুহসিনের আলোচনা শোনার জন্য 50 কিলোমিটার দূর থেকে আসছে। আলোচনা শুনে খুব ভালো লাগে। কিন্তু যেদিন বলেছে ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া হারাম, সেদিন বলে যে আসলে মুজাফফর বিন মুহসিনের সব কথাই ভালো, যুক্তিপূর্ণ, মনে এই ব্যাংকের হিসাবটা আসলে উনি বুঝেন না। মানে ভক্ত আলোচনা শোনার জন্য আসে, শুনেও, কিন্তু এই কথা যখন বলে তখন বলে যে না আসলে অর্থনৈতিক ব্যাপার স্যাপার তো এগুলো উনি খুব একটা ভালো বুঝেন না। এই ফতোয়াটা ওনার কাছ থেকে নেওয়া যাবে না। অন্যগুলো শিরিক, বেদাত, আকীদা, তাওহীদ এইগুলো তার কাছ থেকে নেওয়া যাবে। বুঝেননি কথা? সব নাকি ভালো লাগে, একটা কথাই কি ভালো লাগে না। তাহলে বোঝা যাচ্ছে ওর উপরে শয়তান ভর করেছে। এখন সুদকে হারাম বলা মুশকিল, এই জন্য বলছি যে মানে হাজার হাজার রং বেরঙ্গের হুজুর তৈরি হয়েছে যারা এই সুদকে জায়েজ করার জন্য একবারে মাজা বেঁধে মাঠে নেমেছে। আর আপনারাও জানেন সুদকে এত সুন্দরভাবে বলছে এটা সুদ না, মুনাফা। না, ইন্টারেস্ট আগে বলতো, ইন্টারেস্ট বলতে সুদ বুঝতো, কিন্তু এখন সুন্দর করে বলছে এটা আপনাকে মুনাফা দেওয়া হলো, মানে এটা শয়তানের ভাগ আপনাকে দেওয়া হলো।
বললাম না, এটা মুনাফা দিয়ে চালাই দিলাম। আল্লাহ বলছেন সূরা বাকারা 275 নম্বর আয়াত, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কথা বুঝতে পারলেন? আল্লাহ বলছেন এটা, সুদ কি? হারাম। আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ সংসদের গোষ্ঠী শুদ্ধে যদি সুদকে হালাল করে, জীবনে হারাম হবে না। হুজুররা তো আইন তৈরি করতে পারে না, পারে? যারা আইন তৈরি করে তাদের কথা বললাম। তারা যদি পাশও করে, কিয়ামত পর্যন্ত এটা হালাল হবে? কেউ যদি এটাকে হালাল মনে করে, তার ঈমান থাকবে? থাকবে না। বেটা আল্লাহ বলেছে মেনে নাও, নাহলে মরতে তোমাকেও হবে, আমাকেও হবে। তো এবার উত্তর দেন, এটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। সূত্র, আপনার ব্যাংক, আপনার বাড়িটা করেছেন ব্যাংক থেকে লোন নিয়ে, তাই না? দোকানটা করেছেন লোন নিয়ে, ব্যবসা করছেন লোন নিয়ে, কিস্তি চালাচ্ছেন না? সব। বর্তমান বাংলাদেশের অন্তত 97% মানুষ কিস্তির সাথে জড়িত। না, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এটা ঠিক বলে আপনারা জায়েজ করে শক্ত করবেন, দরকার নেই। এটা ঠিক, বাস্তব, সত্য। ঠিক বলাটা শুনতে চাই না আমি শুনতে চাই যে আপনি সুদ থেকে বেরিয়ে পবিত্র হয়েছেন, তওবা করেছেন, এইটা শুনতে চাই। হাদিসের অনুবাদ করলাম আর নাউজুবিল্লাহ বললেন, আপনার নাউজুবিল্লাহ আসলে আমি শুনতে আসিনি। দেখেন, ইবনু মাজার হাদিস 2274 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা 70 জুজা। সুদের পাপ 70 ভাগে বিভক্ত। কয় ভাগে? পাপের রকম, ধরন হলো কত প্রকার? 70। কোন হাদিসে আসছে 72। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহ। সবচেয়ে ছোট ভাগটা হলো কোন ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে। এই তো বললাম, নাউজুবিল্লাহ বলেন না, পারলেন না? এটা আমি হাদিস অনুবাদ করলে যে নাউজুবিল্লাহ বলবেন, হ্যাঁ, এই জন্যই, এই বাস্তবতা বোঝানোর জন্যই আপনাকে বলছি, আর পট করে বলেই ফেললেন। হ্যাঁ, আপনি আমাকে বলবেন যে আপনার বক্তব্যটা শুনে আমি ব্যাংক থেকে লোন নেওয়া ছেড়ে দিয়েছি, তওবা করেছি, আল্লাহ যেন তওবা কবুল করেন, এই দোয়াটা আমার জন্য করবেন। আপনার কাছে আমি এইটা শুনতে চাচ্ছি। এত জোরে নাউজুবিল্লাহ বলার দরকার নেই। নাউজুবিল্লাহ আসতে বললেও আল্লাহ শুনবেন। টেন্ডেন্সি। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা একবার বলে, তো 50 বছরের যত পাপ আল্লাহ সবই ক্ষমা করে দেন। এই তো বললাম, এটা একটা স্বভাব। এটা ভাবলেন না যে আমি কিন্তু বলিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলেছি? সুবহানাল্লাহ বললেন কেন?
মানে আমি বললাম এটাই দলিল, তাই না? হ্যাঁ, এই জোশ বুঝানোর জন্যই বললাম, একটুকু চিন্তা করলাম না। আসলে উনি তো নিজেই বলছেন। আমি কিন্তু বলিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিন্তু বলিনি, কিন্তু আপনি হুজুকে মারিয়ে দিয়েছেন কি, অথচ হাদিসটা কি জাল, কি এটা জাল হাদিস। মানে আপনাদের অভ্যাস এখনো যায়নি। ওয়াজ শুনতে আসেন, কিন্তু অভ্যাসটা থেকেই গেল, চেঞ্জ হলো না। সচেতন হতে হবে আপনাদেরকে। কই সচেতন হয়েছেন আপনারা? এর আগেও তো শুনেছেন। এর সাথে যোগ দিয়েছে, তো বলা হলো যে তার 50 বছরের পাপ যদি না থাকে, তো পিতা মাতার 50 বছরের সব পাপ মাফ হয়ে যাবে। আবার প্রশ্ন করা হলো, যদি পিতা মাতারও 50 বছরের পাপ না থাকে, তো পৃথিবীতে যত মুসলিম আছে সবার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। এত সুন্দর ফজিলত শুনেছেন কোনোদিন? তাহলে এইগুলো বললে তো সুবহানাল্লাহ এমনি বলবেন, ওই ধাক্কা থেকে এই ধাক্কায় চলে এসেছে। তো আমি আপনার কাছে অত জোরে নাউজুবিল্লাহ শুনতে চাচ্ছি না। কি শুনতে চেয়েছি বুঝতে পেরেছেন তো? কি আপনি চেঞ্জ করেন, তওবা করেন। 60 বছর হয়ে গেছে, বেহুদ্দার মতো, বেহায়ার মতো, আর কি বলবো, মানে এই যে কিছু কিছু বেয়াদব দাড়ি রাখার পরেও যে সিগারেট বিড়ি খায়, আর হুজুরের জর্দার গুল খায়। হুজুর কত বর, ইমামতি করে আবার গুল খায়। তো বলছে যে আপনি তো বুঝবেন না গুলের মর্মটা। বললাম যে গুলের মর্ম বুঝি না মানে? তা আপনি বুঝেন, আপনি ইমামতি করেন, আমি ইমামতি করে আমি বলছি গুলের মর্ম কি। কি মর্ম? যে গুল খেয়ে মুখে দিয়ে যদি সালাতে কেরাত করা হয়, কেরাতটা খুব সুমধুর হয়। নাউজুবিল্লাহ। তোমার যে ওযু নাই, তুমি কেরাত সুর করে কি করবা? এটা হলো হুজুর। এই সামাজিক ভাইরাস, এই যে মসজিদের ভাইরাস, এই ভাইরাসের কারণে এই বিড়ি সিগারেটের ইয়াবানা বাবা বলে, এর ফতোয়াটা কি হয়ে গেছে, হালকা হয়ে গেছে। যে হারাম খায় সে হারামের বিরুদ্ধে কথা বলতে পারবে? পারবে না। যে হুজুর সুদ খায়, ও সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে? আমি এখানে বোঝাতে চাচ্ছিলাম, হারাম জিনিসটা মানুষের পুরো দেহটাকে কি করে ফেলে, পচিয়ে ফেলে, অন্তরটাকে অপবিত্র করে ফেলে। তোর সালাতে মনোযোগ আসবে? সিয়ামে মনোযোগ আসবে না। একজন অফিসার বলছে, দেখেন আমার মনে তৃপ্তি আসে না, আমি তৃপ্তি পাই না। তো এই তৃপ্তি পাওয়ার জন্য শাহজালাল মাজারে যায়। কোথায়? শাহজালাল মাজারে যায়। আমি বললাম যে তাহাজ্জুদ পড়েন না? আমি একটু বুঝাবো তাকে, তৃপ্তি পাওয়ার কিছু মাধ্যম আছে, কথা বুঝতে পারছেন? তখন আর একজন ওর সিনিয়র বলছে, তাহাজ্জুদ তো নামাজই পড়ে না। তো বলেন কি আপনি, আপনি নামাজ পড়েন না? তো বলছে যে অলসতা লাগে, মাঝে মাঝে পড়ি, আর পড়া হয় না অধিকাংশ সময়। এই বর শাহজালাল মাজারে গেলে নাকি তৃপ্তি পায়। কত বড় হারামখোর, আপনি চিন্তা করতে পারছেন? আমি ওকে বলতে চাচ্ছিলাম, মনে তৃপ্তি পাওয়ার কয়েকটা
মাধ্যম আছে, বুঝছেন? মনে তৃপ্তি পাওয়ার কয়েকটা কি মাধ্যম আছে। তার মধ্যে অন্যতম হলো একটা তাহাজ্জুদের সালাত। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে সারা আবার তাহাজ্জুদের সময় হওয়ার আগ পর্যন্ত সালাত তার উপরে প্রভাব বিস্তার করে, এমন জিনিস তাহাজ্জুদ। 2, নফল সিয়াম। সোমবার বৃহস্পতিবার আপনি নিয়মিত সিয়াম রাখেন, ইনশাআল্লাহ আপনার মধ্যে তৃপ্তি আসবেই। আপনি আইয়ামে বীজের সিয়াম পালন করেন, 13, 14, 15 আরবি মাসের সিয়াম পালন করেন। প্রতিদিন আপনি 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা কোরআন পড়েন, তৃপ্তি আসবেই, এতে কোনো সন্দেহ নেই, ইনশাআল্লাহ আসবে। 4, কয়টা হলো আগে? 3টা। 4, আপনি মিসকিন, যে প্রকৃত মিসকিন, অসহায়, দরিদ্র, তাকে সহযোগিতা করেন। সহযোগিতা বলতে খেতে দেন। কি খেতে দেন? খেতে দেওয়া বুঝেন? টাকা দিতে বলছি না, কি খেতে দেন। আমি মিসকিন বলেছি ভাই, অনেক নামাজি আছে মিসকিন, দরিদ্র, অসহায় আছে না? আপনি খুঁজে পান না, হয়তো আপনার এলাকায় নাই, সবাই ধনী মানুষ তো হতে পারে, কিন্তু বহু মানুষ আছে মিসকিন। আমি কথাটা এমনি বলিনি, 9006 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছেন, আমার অন্তরটা খুব কঠিন, কঠোর, এই অন্তর দিয়ে আমি কিছু চাইতে পারি না, অন্তরটা নরম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন 2টা জিনিস। একটা হলো ইমসা রাসাল ইয়াতীম, তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। এতিম বাচ্চাটা, এতিম নাই, এতিমকে খেতে দেন, তাকে একটু আদর করেন। ও আতিমিল মিসকিন, এবং মিসকিনকে খেতে দাও, তোমার অন্তরটা আল্লাহর রহমতে নরম হয়ে যাবে। এবার দলিল পেয়েছেন তো? যেহেতু আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ থাকবে যাদের অন্তর কঠোর থাকবে, আর কিয়ামত পর্যন্ত আর এক শ্রেণীর মানুষ থাকবে, তারা হলো মিসকিন, এতিম থাকবেই। কথা বুঝেছেন? তাদেরকে সহযোগিতা করলে আপনার অন্তরটা কি হবে? দুর্বল হবে, নরম হবে। আমি এই পন্থাগুলো তাকে বলতে চাচ্ছিলাম। আর একটা পন্থা আছে, সেটা হলো হাদিসে, আসলে যেটা আগে বললাম, খেতে দেওয়ার কথা আছে হাদিসে। কি দেওয়ার কথা? খেতে দেওয়ার কথা আসছে, টাকা দেওয়ার কথা আসেনি। কারণ আপনার অনেক টাকা আছে, আপনার দুয়ারে একজন মিসকিন গেছে, মুসাফির আসছে মসজিদে। কে? মুসাফির। মুসাফির চিনেন? এখন বাচ্চারা চিনে না। এখন মুসাফির মসজিদে আসে না, কারণ মানুষ তাদেরকে খেতেও দেয় না, থাকতেও দেয় না। তবে এখনো কিছু মসজিদ আছে সেখানে মুসাফিররা যায়, কারণ যেখানে আদর পায়, 2টা খেতে পায়, মানুষ সম্মান করে, সেখানে যায়। আপনারা এখানে আসে না, খোঁজ দেন না তো, নামাজই পড়েন না, আপনি খোঁজ কোথায় পাবেন? মুসাফির কি রাস্তায় ঘুরে, না মসজিদে এসে থাকে? শীতের দিন আসছে, আপনি
ঘুমানোর একটা জায়গা করে দেননি। বিকেল বেলা আসছে, মুসাফিরটা খেতে পায়নি, রাত 10টা 12টা 1টা বেজে গেছে, তাকে খেতে দেননি, পরে আবার আসবে। এখনকার ছেলেরা মুসাফির বুঝে না। ওই লোকটা কিন্তু তাহাজ্জুদ পড়ে, অনেক মুসাফির কি তাহাজ্জুদ পড়ে, আপনার জন্য দোয়া করবে কি করে? খেতে দেওয়ার কথা কেন বলা হয়েছে? বাড়িতে গিয়ে চাইল 500 টাকা বের করে দিবেন, খুব সহজ। কিন্তু আপনার স্ত্রী এই মুসাফিরকে দুপুরের সময় খেতে দিতে পারবে না, দিবেই না, মেহমানি সহ্য করতে পারে না। তবে আপনার মা ছিল খুব ভালো, আপনার মা ঠিকই খেতে দিত, নিজের খাবারটা তাকে দিয়ে দিত। আপনার বাপও ভালো ছিল। মুসাফির এসেছে, আচ্ছা দাও। মুসাফির আসে আচমকা, আত্মীয় আসে বলে, দাওয়াত দিলে আসে। মুসাফির কি দাওয়াত পেয়ে আসে? হঠাৎ এসে হাজির। আপনার স্ত্রী রান্না করেছে আপনার জন্য, ছেলের জন্য, তার জন্য। আরেকজন শরীক হলে কমে যাবে না? কমে যাবে। কিন্তু আপনার বাপ কি করত? তার নিজের খাবারটা মুসাফিরকে দিত। আপনার মা একটা মিসকিন গেছে, নিজে খাচ্ছে, যতটুকু খেয়েছে, তো তুমি এখন এসেছো, আচ্ছা যতটুকু খেয়েছে শেষ করে বাকিটা প্লেটটা মিসকিনটাকে এগিয়ে দিয়েছে, আচ্ছা একটু খাও, যা আছে তাই খাও। আপনার স্ত্রী এই কাজটা 15 বছর হয়ে গেছে সংসার করতে পেরেছে? পারেনি। তা আপনার মাকে জিজ্ঞেস করেন, অনেক দিন করেছে এটা। আপনার বাপকে জিজ্ঞেস করেন, নিজে না খেয়ে মুসাফিরকে মসজিদে খাবারটা নিয়ে এসে দিয়েছে, যে ভাইজান খান, আপনি আসছেন অনেক পরে, জানতেও পারেননি, মাপ চেয়ে খাবারও দিয়েছে, মাপও চেয়েছে। আপনি আজও করতে পারেননি, এটা পারেননি করতে, আসেই না তো। এখন আপনার বাপ মরে গেছে, আর মুসাফির আসে না। কিন্তু ওই লোকটা আপনার বাড়ির দ্বারে গেলে পকেট থেকে 500 টাকা দিবেন, ভাইজান এই টাকাটা নিয়ে হোটেলে একটু খেয়ে নিন। টাকা দেওয়ার খাবার দেওয়া কখনো এক জিনিস না। 1028 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, মান সামা মিনকুমুল ইয়াউম, আজকে তোমাদের মধ্যে সিয়াম রেখেছে কে বলো তো? সবাই চুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি সিয়াম রেখেছি। আবার প্রশ্ন করলেন, ওমান আতআমা মিসকিনান আল ইয়াউম মিনকুম, তোমাদের মধ্যে আজকে মিসকিনকে খেতে দিয়েছে কে? তখন সবাই চুপ। আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি খেতে দিয়েছি মিসকিনকে। আবার প্রশ্ন করলেন, কি পরীক্ষা দেখেন, কি পরীক্ষা। আবার প্রশ্ন করলেন, ওমান আদা মারিদান আল ইয়াউম মিনকুম, তোমাদের মধ্যে আজকে অসুস্থ ব্যক্তিকে কে দেখতে গিয়েছে? সব চুপ, কেউ কথা বলে না। আবু বকর আবার বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আজকে আমি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম। চতুর্থ প্রশ্ন, মান তাবিয়া জানাজাতাল আল ইয়াউম মিনকুম, তোমাদের মধ্যে কে আজকে জানাজায় শরীক হয়েছে? সব সাহাবী চুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি আজকে জানাজায় শরীক হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাস্তামানা ফি ইমরিগিন ইল্লা দাখালাল জান্নাহ। ও সাহাবীরা শুনে রাখো, এই 4টা জিনিস যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু বকর যে জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? এই হাদিসটা আমল করার জন্য এক মুরব্বী চেষ্টা করে,
যে আমি আমলটা করব। বলছে যে বৃহস্পতি সোমবার সিয়াম রাখি, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখি, মিসকিনকে যা পারি খেতেও দিই, আর কোথায় কি অসুস্থ দেখতে যায়, তাহলে সিয়াম থাকা হলো, রোগীকে দেখতে যাওয়া হলো, মিসকিনকে খেতে দেওয়া হলো। কিন্তু ওই লোকের আক্ষেপ হলো কেউ মরে না। বুঝেননি কথা? মিসকিন খুঁজে পাওয়া যায়, রুগী খুঁজে পাওয়া যায়, মেডিকেলে রুগীর অভাব, কিন্তু জানাজা খুঁজে মরে, হয় মঙ্গলবারে মরে, না হলে সোমবারে মরে, কি মানে রবিবারে মরে। কিন্তু সোমবার আর বৃহস্পতিবার আমি বহুদিন থেকে চেষ্টা চালাচ্ছি যে 4টা কাজ যেন একবারে পাওয়া যায়। বুঝতে পারেননি কথা? হাদিসের প্রতি আমল করার জন্য তার আগ্রহ কতটুকু। আমি বললাম আপনার আগ্রহের কারণে হয়তো ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। তখন বলছে আমার যে অতৃপ্তি থেকে যাচ্ছে, আমি তৃপ্তি পাচ্ছি না, যদি একদিন আবু বকরের মতো পেয়ে যেতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো। কিন্তু পৃথিবীর একটা জায়গায় এই 4টা আমল একসঙ্গে করা খুব সহজ। কোথায়? মক্কার মদিনা। আপনি এই 5 ওয়াক্তের কোন ওয়াক্তে একটা জানাজা অবশ্যই পাবেন আপনি। আল্লাহু আকবার। ওখানে এই আমলটা করা খুব সহজ। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? এই হাদিসেও এসেছে খেতে দেওয়া। আর একটা হাদিস এসেছে বাইহাকির মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তিকে এমন একটা জান্নাত দেওয়া হবে, বাইহাকির হাদিস, সহিহ সনদ, যে জান্নাত এত স্বচ্ছ আর পরিষ্কার, আল্লাহু আকবার, এমন বর্ণনা দিচ্ছে মানে তার ভিতরটা আর বাহিরটা একই রকম, এত সুন্দর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন কার জন্য এটা? তো নাম্বার 1 এক হাদিসের সাথে প্রথম বললেন মান আত'আমাত তা'আম, যে ব্যক্তি মিসকিনকে, অসহায় ব্যক্তিকে খাদ্য দান করে। টাকা দেওয়ার কথা আছে এখানে, আমি খাদ্যের কথা বললাম। যাক, লম্বা হয়ে গেল, ওইদিকে যাচ্ছি না আমি। তো আপনাদেরকে বলছি যে আপনার অন্তরটা আল্লাহমুখী করার জন্য, আল্লাহর ইবাদতে ধরে রাখার জন্য প্রথম কর্মসূচি বলবো, যাবতীয় হারাম থেকে, অপবিত্রতা থেকে নিজেকে আগে মুক্ত করুন, তওবা করুন আগে। তাহলে আপনার অন্যান্য জিনিস কবুল হবে, কারণ আপনি এখন পবিত্র। আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাই কি করবেন? কবুল করবেন। একটা হাদিস তো জানেন আপনারা, আয়াতটা বললাম, হাদিসটা শুনেন। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। এবার কোথায় যাবেন আপনি? তাহলে হারাম খেয়ে ইবাদত করলে কবুল হবে না, হারাম বর্জন করুন। আচ্ছা, বিশ্বাসই করাতে পারছি না আপনাদেরকে। আপনি প্রশ্ন করবেন আমি অসহায়, দরিদ্র, সুদ ছাড়া চলতে পারি না, আমি কি করব? বাচ্চা কাচ্চা অনেক, অজুহাত আছে না অনেক, বলে অজুহাত। আপনার মতো একজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, 205 পৃষ্ঠা সহিহ মুসলিম 2য় খণ্ডের 1ম খণ্ডের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের দিকে বলছেন ফাযাকার রাজুল ইউতিলুস সাফারা আশআফা আকবার। একজন ব্যক্তি সম্পর্কে বললেন সফর করতে 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 বহুদূর চলে গেছে, তার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে,
সেই রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জে এসেছে, টাকা পয়সা সব শেষ, এখন অসহায়, তার চুলগুলো এলোমেলো হয়েছে, মুখটা মলিন ধুলায়, তার মতো অসহায় কেউ নাই, মুসাফির পরিচিত কেউ নেই তার কাছ থেকে দুটো টাকা নিবে, খেতে পাবে। দুইখানা হাত আল্লাহর দিকে তুলে আল্লাহকে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি, দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মজাটা দেখো, মাতা'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু যালিক। দেখো 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 দেখো, ওই মিসকিনের, ওই মুসাফিরের খাদ্য হারাম, পানীয় হারাম, মানে ব্যাংক থেকে টাকা তুলে টিউবওয়েল পুঁতেন না আপনি, হ্যাঁ মুনাফা তুলেছে, মুনাফা তুলেছে, দেখছেন? টাকা নিয়ে টিউবওয়েল পুঁতেন নি, ওই টিউবওয়েলের পানি আপনি খাচ্ছেন তো, তাই না? খান, ইবাদত কবুল হবে না, পানি খাওয়াই হবে শুধু। ওয়া মাশরাবুহু হারাম, পানিও হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাকটাও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, দেহটা ঢাকায় আছে হারাম দ্বারা। ফাআন্না ইস্তাজাবু যালিক, বলো বলো বলো, তার দোয়া কি কবুল হবে? তার দোয়া কি কবুল হবে? আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, মানে কবুল হবে না। শার্টটা খুব দেখতে চমৎকার, কিন্তু ও চাকরি করে সচিবালয়ে, যত অবৈধ পথে ইনকাম সব করে, তাই না? চাকরি করে পাসপোর্ট অফিসে, যে যত বড় অফিসার বাংলাদেশে সে তত বড় দুর্নীতিবাজ, ঘুষখোর, তত বড়। বাংলাদেশের অবস্থা তাই। এদের শরম লজ্জা হবে কি করে? এরা কি মানুষ? ছোট্ট একটা দেশ দুর্নীতিতে এইভাবে নষ্ট, পচে গেছে এই বড় বড় টাকা টাকা তথাকথিত এই বদমাশ অফিসারদের কারণে। ভাবতে পারবেন না, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তারা। দিনাম দিন এক একজন 60টা 70টা ফ্ল্যাট কিনে ব্যবসা করছে, বাড়ি করে। পূর্বাচলে 5 বিঘা জমি, কারো 10 বিঘা, কারো 500 বিঘা। বসুন্ধরায় এতগুলো জমি, সবগুলো জবরদখল করা, অধিকাংশই। আমি বলছি না সব খারাপ, সব খারাপ নয়, 2-1 ভালো আছে, না হলে বাংলাদেশ ডুবে যেত। এই হারামখোররা বসে আছে, কিন্তু দেখেন ওর শার্টটা দেখতে কি ঝাঁঝালো, কি চমৎকার। কার টাকার এটা? হারাম টাকার না? যত হারাম খায়। তা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে তার পোশাক হারাম, খাদ্য হারাম, ওর পানীয় হারাম, শরীরটা হারাম দ্বারা গঠিত, তার ইবাদত কবুল হবে কি করে? 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠা তাবরানী আওসাতের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন ভালো করে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, এই দেহ কখনো জান্নাতে যাবে না। এবার খান, ভালো করে খান। এবার এটা হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, সনদ সহিহ। ফাঁক ফুকড়ে বেরিয়ে যাবে তুমি, ওয়াজ করে কি করব? হারাম খোঁজদের লজ্জা থাকলে না হারাম ছাড়বে, তাই না? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। ও তো বাংলাদেশের জন্য একটা সুঁচো চুরি না হয়, একটা গমের দানা যেন চুরি না হয়। মানে প্রতিযোগিতামূলক চলছে হারাম খাওয়া। আল্লাহ রাসূল বলছেন, নুমান ইবনে কওকাল রাদিয়াল্লাহু আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, 117 নম্বর হাদিস, সহিহ মুসলিম, ইজা সাল্লাইতুল মাকতুবা,
আমার কথাগুলো মনে হয় ভালো লাগছে না আপনাদের, তাই না? না, এটা তিতো তিতো লাগছে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইজা সাল্লাইতুল মাকতুবা ওয়া আহাল্লালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল, আমি যদি ফরজ সালাত শুধু আদায় করি, অন্য কোনো সালাত পড়বো না, কি ফরজ সালাত পড়বো, আর হালালটা গ্রহণ করব, হারামটা বর্জন করব, হালালটা গ্রহণ করব, হারামটা বর্জন করব, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল সাথে সাথে বলছেন, নাম, হ্যাঁ তুমি জান্নাতি। মানে শুধু 5 ওয়াক্ত সালাত পড়বে আর হালাল খাবে, সে কোথায় যাবে? আল্লাহু আকবার, কত সহজ করে দিলেন। এজন্য প্রত্যেক পিতার উচিত বলা, মাঝে মাঝে বলি, আমার আব্বাই কথাটা বলতেন, ছোটতে শুনেছে, হাদিসের আলোকে বলেছেন কিনা তা জানি, এমনি তার মানসিক অবস্থা অনুযায়ী বলেছেন, কিন্তু এখন হাদিস পড়তে যায় দেখছে কথাটা মিল আছে, সুন্দর। বলতেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে মসজিদে গিয়ে, 1 নম্বর নসিহত। কথা শুনলেন কি? 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে পড়বা। কথা, উপদেশটাও সহজ, শোনাটাও সহজ, কিন্তু বাস্তবায়ন করা কঠিন। 2 নম্বর, জীবনে হারাম খাবা না। কি? হারাম খাবো না। এখন সবাই হারামখোর, সবাই হারামখোর। এতক্ষণ এই চোর চুরটাদেরকে বললাম, যারা টুপি মাথা দিয়ে চুরি করে, জুব্বা পরে, মানে বক্তব্য দিতে যায় চুরি করে, যেটা একে তো বলা হয়নি, তাই না? আমার অন্য বক্তব্য আছে, শুনে রাখেন। এই যে 80,000 টাকা চুক্তি, হ্যাঁ, কয় হাজার টাকা? 80,000 টাকা চুক্তি। আগে 50,000 দেওয়া লাগে ডেট নেওয়ার সময়, আর মঞ্চে আসার আগে 30,000। হুজুরের সময় নাই, আগে এটা দিয়ে দেন, আমি বক্তব্য শেষ করে চলে যাব। কত বড় লাট! 80,000 নিয়ে গেল। এই কি হালালখোর? কি ও হুজুর তাই বলতে ভয় পাচ্ছেন? হ্যাঁ, থামেন, সাইজ আপনাকে করছি। ওই যে হেলিকপ্টার ভাড়া করে যে নিয়ে আসলেন আপনি, হেলিকপ্টার ভাড়া হলো 1 লাখ টাকা, হুজুরের পকেটে দিলেন 1 লাখ টাকা। মাদ্রাসার কমিটি পরের দিন সকালে বলছে, আগে জালসা করে তো 2-4 হাজার থাকতো, আর এবার তো ঋণগ্রস্ত হলাম। হুজুর বেশি খারাপ না শ্রোতা বেশি খারাপ? হ্যাঁ, এবার ভালো করে বলছেন না কেন? না না, দুজন খারাপ হলে কি করে? হুজুর, যে হুজুর এরকম হারামখোর, ধান্দাবাজ, এই ফটকাবাজ, এই মিথ্যুক হুজুর মুফাসসির, আপনি নিয়ে আসলেন কেন? তাকে নিয়ে আসলেন কেন? আপনি না নিয়ে আসলে ও আসতে পারতো? ধন্না তোর কাছে দিয়েছেন আপনি, আপনারই আসলে শরম নাই, আপনারই লজ্জা না। যে পীরের মুরিদ নাই, ওই পীরের দাম আছে? তাহলে হ্যাঁ, এরপরেও এই ঠাকুর মার্কা দরবেশ গুলো কিন্তু জাহান্নামে আগে যাবে, এটা ঠিক। কারণ ও কি করেছে? পথভ্রষ্ট করেছে, কিন্তু তার পিছন পিছন ঠিকই মুরিদরা বলেন, শ্রোতা বলাটা অত খারাপ লাগছে আর কি, এই ভক্ত মুরিদরাও যাবে। সহিহ মুসলিমের হাদিস। আপনি কি মনে করেন ওই সমস্ত ধান্দাবাজকে আবার প্রশ্ন করে? কি দারুণ প্রশ্ন, যে এইভাবে প্রশ্ন করে, যে হুজুর টাকা চুক্তি করে বক্তব্য দেয়, তার বক্তব্য শোনা জায়েজ? আমি বললে যে বেটা তুই নিয়ে আসছিস কেন ওকে, এটা উত্তর দেখ। তুমি হুজুরের পকেট ভারী করবে, ফতোয়া দিব আমি? এবার বলেন, এই বক্তাদের
পয়সা হালাল না হারাম? তাহলে ও আমি যখন বলা শুরু করি আলহামদুলিল্লাহ কাউকে বাদ দেওয়ার চেষ্টা করি না। মসজিদের সভাপতি এতই খারাপের খারাপ, যা টাকা উঠে অটো পার্সেন্টেজ নিয়ে খাওয়া শেষ করে দেয়। মাদ্রাসার সুপার, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল এতই খারাপের খারাপ, বোর্ডে কাজ করতে যায়, থাকে আত্মীয়র বাসায়, ভাউচার দেয়, হোটেল ভাড়া 5 দিনের এত টাকা। কত বড় বাটপার চিন্তা করেন। কলেজের প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের ভিসি, মানে কি বলবো, এটা তো ওপেন সিক্রেট। 2-1 ভালো থাকতে পারে, আমি সবাইকে খারাপ বলছি না, 2-1 ভালো থাকতে পারে, কিন্তু অধিকাংশই শুধু শিক্ষক নিয়োগ দিয়ে নিয়োগ বাণিজ্য করতে গিয়ে কোটি কোটি টাকা সে দুর্নীতি করেছে, করেনি? তাহলে ও মুসির চেয়েও তো খারাপ, ভিসি হয়ে কি করবে? যারা দেশে টাকা মারে, যে দেশের মানুষ দরিদ্র, ডাস্টবিনে খাবার খোঁজে, যারা ঠিক ঠিক বলছে, এইটা আমার তাদের মধ্যে সন্দেহ আছে। কারণ এই গতকালকে 31st নাইটে বিরিয়ানি এরাও খাইছে মনে হয়। যুবক ছেলে, তোমাদেরকে বলেছি আগে, তোমরা তাওহীদে বিশ্বাস করো, যে সমস্ত শিরক বিদআত আর তাগুতের আড্ডাখানা আছে ওগুলো সব ফাঁকা হয়ে যাবে তোমরা যদি তাওহীদ যদি গ্রহণ করতে পারো। তুমি শিরকের আস্তানায় যাও কেন? বেদাতের আস্তানায় যাও কেন? তুমি, তোমার দেহে আছে পবিত্র রক্ত, তুমি আল্লাহর ইবাদত করবে, দরিদ্র মানুষকে সহযোগিতা করো। একজন পুলিশ অফিসার, আমাকে মাফ করবেন আপনারা, ছোট্ট কথা বলে দিয়ে, একজন পুলিশ অফিসার, তিনি বলছেন, বাবা প্রশাসনের মানুষ নাই। বলেন কি আপনি? আপনি তো দীর্ঘদিন চাকরি করেন। তো বলছেন, না 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 বাবা, প্রশাসনে মানুষ নাই, আমি নিজে মানুষ খুঁজে পাইনি। যদি আমি যে পর্যায়ে চাকরি করি, আমার এরকম বাড়ি থাকে, বড় পদে চাকরি করে, পুলিশ অফিসার, আমি বলছি যে আসলে চাচাকে আপনি কখনো ডান হাত বাম হাত করেননি তো? তো ডান হাত বাম হাত মানে? তো বলছে ওই যে যেটা বুঝাতে চাচ্ছি। তখন বলছে যে খুলে বলো। আমি বললাম যে ডান হাত বাম হাত বুঝেননি? কেউ সামনে দিয়ে নেয়, কেউ পিছন দিয়ে নেয়। তো বলছে ও ঘুষ খাওয়ার কথা বলছো? তখন বলছে আমি যদি ঘুষ খেতাম তাহলে কি তুমি আমার জায়গাটা এরকম দেখতে? দেখো তো যারা ঘুষ খায় তাদের বাড়ি কত চমৎকার, তাদের শহরে জায়গা, গ্রামে জায়গা, ফ্ল্যাট কিনা, গাড়ি কিনা, বাচ্চার নামে টাকা, বইয়ের নামে টাকা, মেয়ের নামে টাকা, জামাইয়ের নামে টাকা, শ্বশুরের নামে টাকা, বাপের নামে টাকা, শালিকার নামে টাকা। একজন পুলিশ অফিসার বলছে আসলে আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখো, আমার বাচ্চাদের অ্যাকাউন্ট কারো নামে অ্যাকাউন্ট নাই, চেক করে দেখো। আমি তো তোমাকে আগেই বললাম এই সেক্টরে মানুষ নাই। তারপর আপনি তো মানুষ, আমারও সন্দেহ হয়, কারণ আমি ওখানে থেকে আমার মাধ্যমে হয়তো আমারও সহযোগিতা পেয়েছে, আমি তো কিছু করতে পারিনি। কারণ কিছু করতে গেলে আমাকে আর এই জায়গায় রাখবে না, ওই খাগড়াছড়ি পাঠায় দেবে। কথা তো ঠিক, বাস্তব। একজন ভালো হয় কি করবে? তাই বলছে বাবা এখানে মানুষ নাই। একজন পুলিশ অফিসারের কথা বলছি, তাহলে একজন হলেও মানুষ আছে, আমি এটা বলছি। কেন আমি বলছি যে আপনার তো সবাই প্রশংসা করে, না প্রশংসা করলো এই 2-4 টাকা যেগুলো অরিজিনাল আসে হয়তো আমার ভয়ে যথাযথ এলাকায় বন্টন হয়, এই জন্য মানুষ আমার প্রশংসা করে, কিন্তু আমার কিছু করণীয় নাই। ভিক্ষা চাইতেও পারি না, ভিক্ষা দিতেও পারি না আমি। তাহলে একজন হলে ভালো মানুষ আছে।
আমি হয়তো একজনের সাথে পরিচয়, কিন্তু ভালো মানুষ আরো আছে, আমি বিশ্বাস করি আছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। হয়তো কথাগুলো পড়া বললাম, কিন্তু বাস্তবতার দৃষ্টিতে বাংলাদেশ প্রেক্ষাপটে এরকম কেন বলছিলাম হারাম সম্পর্কে। আর বেশি বলবো না, আমি শুরুর দিকে আর দুইটা জিনিস একটু বলি, তিনটা জিনিস বলি। এক নম্বর বলেছি কি, এক নম্বর কি বলেছি বলেন তো? আকীদা, নামাজ পড়ে কিন্তু আকীদা ঠিক না। গতকালকে একটু বিস্তারিত বলেছি। সেটা হলো, আমরা বলেছি যে 90% মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ। তো মুসলমান তো খুঁজে পাওয়া যায় না। এখানে মুসলমানের সংখ্যা বেশি না মুনাফিকের সংখ্যা বেশি, বোঝা খুব মুশকিল। মুনাফিক কেন? মুসলমান হয়ে কেমনে ও মাজারেও সেজদা করে, মসজিদেও সেজদা করে। এ কি মুসলমান বলবেন এতে, না মুনাফিক? মুনাফিক তো একটা। এদের সংখ্যা কম না বেশি? বেশি। তাহলে এ তো হিন্দুদের চেয়ে, মুশরিকদের চেয়েও খারাপ। আবু জাহাল কোনদিন আল্লাহকে সেজদা করেছে? না, কোনদিন করেনি। ও মূর্তি পূজা করতো, মূর্তির সেজদা করেছে, আল্লাহকে কোনো সেজদা করেনি। আর তুমি কোন ধরনের মুসলমান? তুমি মাজারেও সেজদা করো, কবরেও সেজদা করো, খানকাতেও সেজদা করো, আবার তুমি মসজিদে এসে আল্লাহকেও সেজদা করো। তুমি ইবাদত দুই ভাগে ভাগ করে নিছো। তুমি একটা টাটকা মুনাফিক, কাঁচা মুনাফিক। তুমি আর এক শ্রেণীর মানুষ, কি চমৎকার, মক্কাতেও যায়, মন্দিরেও যায়, কি সুন্দর একটা চিত্র, তাই না? এই যে মোহাব্বা, তাগুতের প্রতি যে আপনার ভালোবাসা, মোহাব্বতটা, এটার মধ্যে কি আপনার হৃদয়ে কি ঈমান আছে? নাই। আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে তারা অধিকাংশই কি? মুশরিক। মুসলিমের মাথা শুধু এক জায়গায় নত হবে, একজনের কাছে নত হবে, তিনি হলেন আল্লাহ। পৃথিবীর কোন ওলি বলেন, ঠাকুর বলেন, পীর বলেন, আর কি বলবো, গৌস কুতুব ইত্যাদি যত বড় হুমরা সুমরা হোক না কেন, কারো কাছে মুসলিমের মাথা নত। তুমি সাধারণ এক খাম্বার কাছে মাথা নত করো। এই ছেলে ছাত্র, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, কলেজে পড়ো। আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছি, ক্যাম্পাস এই 7 দিন পরে খুলছে, ক্যাম্পাসে গেছি, যাচ্ছি কলা ভবনের দিকে যাচ্ছি, তো একই রুমে থাকে। তো ক্যাম্পাসে ঢোকার সময় বলছে, এই মুসলমান ছেলে হিন্দু ছেলেটাকে বলছে, এই তোরা এই পূজা করতে যাস কেন? কলা নিয়ে যাস, মিষ্টি নিয়ে যাস, ও কি খেতে পারে? কথা বুঝতে পারলেন? লজিকটা খুব সুন্দর। কলা নিয়ে যায়, মিষ্টি নিয়ে যাস, খেতে পারে? খেতে পারে না। তোরা খেলে তো তোদের একটু উপকার হতো। হিন্দু ছেলেটা খুব লজ্জা পাচ্ছে। কি লজ্জা পাচ্ছে? আর আমাকে আবার উল্টা বলছে, দেখেন তো ভাই, ওখানে যখন উপকার আছে, তাহলে তোমার লজিকটা ভালো, কিন্তু ও যার কাছে নিয়ে যায় তার চোখ কান মাথা টাথা আছে, কিন্তু তুমি যে বিভিন্ন দিবসে এই অনেক বড় ফুল তৈরি করে নিয়ে, 1 কেজি মিষ্টির দাম কত? 200 টাকা, 300 টাকা। 1 ছড়া কলার দাম কত? 50 টাকা। কিন্তু তুমি যে ফুলটা তৈরি করলে 2000, 3000 টাকা, 5000 টাকা, আরো বেশি, এই ফুলটা নিয়ে গিয়ে খালি পায়ে, সির্ফ ইট বালি সিমেন্ট রড দ্বারা তৈরি করা আছে, ওর কাছে দিয়ে তুমি একবারে নীরবতা পালন করলে, তখন হিন্দু ছেলেটা বলছে, হ্যাঁ এবার তুমি বলো। এতক্ষণ ওর হুঁশ ফিরেনি, এবার হুঁশ ফিরেছে। বুঝেননি আপনারা? কি উত্তর দিবেন তাকে? তোর তো ঠ্যাং ঠুং আছে, চোখ কান মাথা আছে, আদর যত্ন করে রাখে, আর তুমি কোথায়
ভক্তি দাও, শ্রদ্ধা করো। এত ফুলকে হত্যা করলে তুমি, এই ফুলগুলো যদি তুমি নিজে ব্যবহার করতে, কত উপকৃত হতে। তুমি মিষ্টির বেলায় বুঝলে, কলার বেলায় বুঝলে, নিজের বেলায় বুঝলে না। তুমি নামাজ পড়ে কি করবে? তোমার আকীদা তো ঠিক নাই। তোমার আকীদার মধ্যে শিরিকের মিশ্রণ রয়েছে। শিরিকের মিশ্রণ হলে আর মানুষের তাওহীদ থাকে না, ঈমান থাকে না। কথা কি বুঝেছেন? ঈমান থাকে না। ওযু করেছেন, মসজিদে গেছেন, গোসল টোসল করে পরিষ্কার হয়ে, আপনার যদি একটু বায়ু বেরিয়ে যায়, নামাজ হবে? হবে না? ভালো করে বুঝেন, হবে না। কেন? গোসল তো করেছেন, শ্যাম্পু মেখেছেন, সাবান মেখেছেন, হবে না কেন? ওযু নাই, তাই না? যদি ওই অবস্থায় নামাজ পড়ে, হবে না? আচ্ছা, আপনার যে ওযু নাই কেউ দেখেছে? আল্লাহ দেখছে, আপনি জানেন না? ও নিজেও জানেন, তাই না? তাহলে নামাজ হবে না, তাই না? একজন লোক সিয়াম রেখেছিল, এক মহিলা সিয়াম রেখেছে। 5:30 সূর্য ডুববে, 5:27 তার পিরিয়ড দেখা দিয়েছে, মাসিক দেখা দিয়েছে। সিয়াম আছে না? 75% তো আছে, নাই? কি বলেন আপনি? সারাদিন সিয়াম রাখছে, হবে না কেন? কারণ মাসিক হয়ে গেছে, আর সিয়াম হবে না। দুপুর বেলা কেউ দেখেনি, প্রচন্ড পিপাসা, সিয়াম রেখেছেন, ফ্রিজ থেকে বের করে 1 গ্লাস ঠান্ডা পানি মারিয়ে দিয়েছেন আপনি, কেউ দেখেনি, সিয়াম হবে না? 50-50 তো হবে, অর্ধেক তো হওয়ার কথা, হবে না? সত্যি হবে না? আসলে কি বলেন আপনি? আপনি যে পানি খেয়েছেন কেউ দেখেছে? আপনি যে খেয়েছেন আপনি জানেন না, শুধু আল্লাহ দেখেছে। ইবাদত হচ্ছে কিনা আপনি ভালো জানেন, আর আরেকজন জানেন। যে ইবাদতটা করলেন ওইটা হচ্ছে কিনা আপনার অন্তরই বলে দিবে। এইটা আগে ঠিক করুন, তারপর আল্লাহর উপরে চাপান। পরীক্ষা দিলে বুঝতে পারেন না, পাশ করবেন না ফেল করবেন, বুঝেন তো? এটা তো ঠিকই বুঝেন, কিন্তু ইবাদতের ক্ষেত্রে বুঝেন না কেন? ওযু ভঙ্গের কারণ জানেন, সিয়াম ভঙ্গের কারণ জানেন, কিন্তু যেটা জানার আগে দরকার ওইটা জানেন না। আগে জানার দরকার কি? ঈমান ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণ আগে জানতে হবে। খাটাশিপনা করার জায়গা পান না, তাই না? আগে ঈমানটা আছে কিনা সেটা দেখেন। ঈমান তো তাগুতের সাথে মিশ্রিত, মুনাফিকি ঈমান আপনার মধ্যে, তাহলে ঈমান কি না? 2, সালাত পড়েন, রাসূলের তরিকায় পড়েন না। এটা তো বাস্তব কথা নাকি? আপনার সালাত যদি খুঁজতে যাওয়া যায়, কোন হুকুমই, কোন বিধানই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে না। যে সালাত বর্তমানে চলছে অধিকাংশ মসজিদে, অধিকাংশ মানুষ যে সালাত পড়ছে, এই সালাত হলো জাল সালাত, এই সালাত হলো মানুষের তৈরি করা সালাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত না। অতএব আপনাকে বলবো, আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুল ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। 1859 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, ফাইন সালাহাত সালাহা সাইয়ুর আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইয়ুর আমালি। সালাত যদি সঠিক হয় তাহলে অন্য সব আমলই সঠিক। সালাত যদি নষ্ট হয়, নষ্ট, সালাত পড়েছে কিন্তু কি নষ্ট, তাহলে সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে সালাতটা আপনি শুদ্ধ করে পড়েন। শিরিকের বেলায় 10 মুন দুধের মধ্যে যদি গরুর পেশাব 1 ফোঁটা দেওয়া যায় তাহলে কি? বাতিল। এটা হলো তাওহীদ আর শিরিকের বিষয়। তাওহীদের মধ্যে
মধ্যে যদি একটু শিরিক ঢোকে তাওহীদ কি শেষ। ওযু করার পরে যেমন বায়ু যদি একটু বের হয় তাহলে কি ওযু শেষ। ঠিক আমুলের ক্ষেত্রে আমুলের মধ্যে যদি জাল হাদিস ঢুকে, বেদাত যদি ঢুকে, আমল শেষ। তাহলে আপনার দরকার দুইটা জিনিস, মৌলিক দুইটা জিনিস। একটা হলো শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। মুখস্থ করেন তো কথাটা, শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। অধিকাংশ মানুষই যে সালাত পড়ছে এই সালাত হলো বেদাতি সালাত। একটা বই যখন সমাজে আমরা উপহার দিলাম, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ হয়তো এর মাধ্যমে কিছু নেকি আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ, আশা করি। এর মাধ্যমে বহু মানুষের, এমনকি বড় বড় বহু আলেমেরও মাথাকে আল্লাহ সংস্কার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এক শ্রেণীর টুপিওয়ালা তারা করলো কি, সারা দেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই বইটার বিরুদ্ধে যত মিথ্যা কথা বলা শুরু করলো। আমি বললাম যে তোমরা একটা লেখো, তোমরা একটা বই লেখো, কারণ ওখানে এই আমুলটা যে জাল, এই আমুলটা যে বেদাতি আমুল, এই আমুলটা যে মানে হাদিসটা ঠিক না, জয়ীফ হাদিস, জাল হাদিস, আর এইটা যে সহিহ হাদিস, দুইটা পার্থক্য করে দেওয়ার কারণে বহু মানুষই এই বেদাতীদের ষড়যন্ত্রটা বুঝে গেছে, আলহামদুলিল্লাহ, ফাঁকিবাজিটা বুঝে গেছে। আপনি ওযু থেকে শুরু করে আজান, একামত, তারপরে সালাতের রুকু, সিজদা, মানে তাশাহুদ, সবগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের উল্টাটা সবই। এজন্য সালাতকে বিশুদ্ধ করতে চাইলে দুইটাই যদি জানতে চান আপনি, তাহলে আপনি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা যদি একবার পড়েন আপনি দেখবেন, প্রথম মনে হবে একজন ব্যক্তি আমাকে ফোন দিয়ে এত গালিগালাজ করলো, সব জাল হাদিস, সব জাল হাদিস, আপনি কি লিখেছেন এইগুলো? তাহলে পুরোটা পড়েন আগে, পড়ার পরে তারপরে আমাকে না আর পড়বই না আমি, কারণ বলছেন যে এই হাদিস উল্লেখ করে বলছেন জাল, ওইটা উল্লেখ করে বলছেন না জাল, এটা জয়ীফ, পড়বো কি জন্য? আচ্ছা বাবা, সহিহ হাদিস সাথে সাথে দেওয়া আছে, পড়েন না আপনি। আলহামদুলিল্লাহ, ধৈর্য ধারণ করে পড়ে 10 দিন পরে আবার ফোন দিয়ে বলছে আমি মাপ চাচ্ছি, আপনাকে গালিগালাজ করেছি, আমি মাপ চাচ্ছি, কারণ আমি ভুল করেছি। আপনার উপরে হিংসা করে আপনাকে সাইজ করব, এই জন্য আমি বুখারী কিনেছি, আমি মুসলিম কিনেছি, আমি আবু দাউদ কিনেছি, আমি তিরমিজি কিনেছি, আমি নাসাই কিনেছি, আমি ইবনে মাজাহ কিনেছি, কিনে রেফারেন্স গুলো মিলাইছি, মিলায় দেখছি আমরা যেটা আমল করি তারই কোনো দলিল নেই। তা বললাম যে এইটাই করেছেন, মদ্যের মতো কাজ করেছেন, মাইয়ার মতো কাজ করেননি। মেয়ের মতো কাজ মানে তদন্ত ছাড়াই ঢেল মারা। আর পুরুষের কাজ হলো, জ্ঞানী মানুষের কাজ হলো তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা। আমি তাকে শিক্ষা দিইনি, আলহামদুলিল্লাহ, উদাহরণ কিছু দিয়েছি, খেপে গেছে, কঠিন খেপা খেপছে। আমি বললাম যে একটু বুঝার চেষ্টা করেন, আপনি তো ওয়াজ শুনেছেন। একজন লোক যখন ওযু করতে বসে তখন 4 জন ফেরেশতা রুমাল ধরে দাঁড়ায় থাকে, কথা একটা বললে এক কোনা ছাড়ে, আর একজন বললে আর এক কোনা ছাড়ে, আর একজন বললে আর এক কোনা ছেড়ে দেয়, 4 নম্বর কথা বললে রুমাল নিয়ে চলে যায়। আচ্ছা, এর দলিলটা একটু বের করেন তো। তখন মূর্খের মতো তখন বলছে, এগুলো আগের বিতর্ক, বলছে যে আরে এত বড় একটা ফজিলত, দলিল না থাকলে কি এমনি হয়েছে? আমি বললাম যে এইটা আপনি বললেন অশিক্ষিত মানুষের কথার মতো কথা বললেন, এটা শিক্ষিত মানুষের কথা না। বলেন কি আপনি, এটা দলিল নাই? আমি বলছি দলিল থাকলে আপনি খুঁজে বের করেন না। ওযুর দোয়াটা পড়তে বললাম, তো পড়েন, একেবারে মানে টাটকা বলে দিল ওযুর দোয়া।
বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু ওয়াল কুফরু যুলমাতুন। আচ্ছা ঠিক আছে, এই দোয়াটা একটু বের করেন। তবে দোয়া কি মানুষ তৈরি করতে পারে নাকি? আর এক দাপট দেখাচ্ছে আমাকে। আমি বললাম যে আচ্ছা মানুষ তৈরি করুক না জিন তৈরি করুক সেটা পরের ব্যাপার, আপনি দলিলটা বের করেন কোথায় আছে। তখন আমাকে বলছে আপনি কি বলছেন এই দোয়াটাও মানুষ তৈরি করেছে? আমি বলছি জি, আমি বলছি এই দোয়াটাও মানুষ তৈরি করেছে, এটা রাসূলের দোয়া না। রাসূলের দোয়া কি? বিসমিল্লাহ। রাসূলের দোয়া কি? বিসমিল্লাহ। তখন বলছে যে তাহলে সবই আপনি বলছেন জাল। সালাতে দাঁড়ায় আর ডান পায়ের বুড়া আঙ্গুলি চেপে ধরে রাখি, আর আপনি লিখছেন যে এর কোনো দলিল নেই। সবই যা আমি করি তার সবই দলিল নেই। আমি শেষে বললাম জি, আমি বলছি আপনি যা সালাতের মধ্যে যে আমলগুলো করেন তার 90% দলিল নেই। দলিল থাকলে জাল অথবা জয়ীফ অথবা বানোয়াট। আপনি ক্ষিপ্ত হচ্ছেন কেন? ভদ্রতার সাথে কথা বলেন, আপনি তদন্ত করেন, দেখি পারেন কিনা। বললাম মসজিদে গিয়ে বসেন। হ্যাঁ বসি তো, মসজিদে গিয়ে আগে বসা সুন্নাত। ঠিক আছে, আপনার কথাই ঠিক, সুন্নাত বসা এটা বের করেন আগে। তখন বলছে হ্যাঁ বের করবো, অবশ্যই করেন বের। আপনাকে আয়াত দিলাম মসজিদে গিয়ে আগে বসতে হবে, সুন্নাত। এটা যদি আপনি বের করতে পারেন তাহলে আমার বইগুলো সব পুড়াই দিব আমি। বের করেন। তখন বলছে যে বলেন কি আপনি, এটাও হাদিসে নাই? হ্যাঁ এইভাবে কথা বলেন, আপনি জানার ভাষা বলেন, জানার মতো ভাষা বলেন। আমি বললাম যে হাদিসটা এবার শুনেন। জুমার খুতবায় এক বেদাত ঢাকতে গিয়ে আর এক বেদাত করেছেন। জুমার খুতবা আবার কি দোষ করলো? এই যে আরবি ভাষায় খুতবা মারেন, আপনি কোনদিন জিজ্ঞেস করেছেন যে আরবি ভাষায় খুতবা দেওয়া যাবে কিনা? বুঝলে বাংলাতে তো আগে দেয়, তো ওটা কি খুতবা? ওটাও তো বেদাত। রাসূলের খুতবা কয়টা ছিল? মেম্বারে বসে জুমার খুতবা আল্লাহ রাসূল জীবনে কোনদিন দিয়েছেন? কোনদিন দিয়েছেন? মেম্বারে বসে আল্লাহর নবী জুমার খুতবা দেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা একটাই দিয়েছেন, মেম্বারে দাঁড়িয়ে। মাঝখানে বসেছেন মেম্বারে, আবার দাঁড়িয়ে গেছেন। এটাই তো সুন্নাত, তাই না? কিন্তু তোমার ইমাম আগে বসে যে বাংলাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ মারলো, তার দলিল কোথায়? মানে যেহেতু আরবি মানুষ বুঝে না, আর একটা বেদাত তৈরি করেছে। খেয়াল করেছেন? আপনারা বুঝেননি মনে হয় কথাটা। আর একটা বেদাত তৈরি করেছে, তো বলছে এটাও চলবে না। চলবে না মানে আবার ওই সময় লাল বাতি জ্বালাল কেন? তো ওই সময় তো খুতবা শোনা ওয়াজিব, এই জন্য লাল বাতি জ্বালাই। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলে সালাত চলে। তোমার ইমাম এত বড় পণ্ডিত, তোমার ইমাম খুতবা দিলে সালাত চলে না? তো বলছে কি আল্লাহ রাসূল খুতবা দেওয়ার অবস্থা সাহাবীরা সালাত পড়েছে? আমি বলছি আপনি না পড়ে আমার সাথে তর্ক করেন কেন? আগে পড়েন। 4440 নম্বর হাদিস, 444 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহ রাসূল বললেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লা রাকাতাইন। কেউ যদি তোমাদের মসজিদে ঢোকে সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত না পড়বে। তুমি অনুমতি পেলে কোথায়? মসজিদ তোমার বাপের টাকার হতে পারে, কিন্তু মসজিদে বসতে হলে রাসূলের অনুমতি লাগবে। সুলাইক আল গাতাফানি তিনি মসজিদে ঢুকে বসে পড়েছেন, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস 287 পৃষ্ঠা খুলুন প্রথম খণ্ডের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুলাইক সাল্লাইতা, তুমি সালাত পড়েছো? লা, না পড়িনি। কম, দাঁড়াও, সল্লি রাকাতাইন ফাউজিল, 2 রাকাত পড়ো, সংক্ষেপ করো। হাদিস শুনে বলছে এটা কি মুসলিমে আছে? হ্যাঁ মুসলিমে আছে, বুখারীর সব হাদিস গ্রন্থে আছে। তখন বলছে আমাদের হুজুর তো দেওবন্দ থেকে পড়া, তাহলে তিনি কি কিছুই জানেন না? আমি বললাম কিছু জানে না, জানে, কিন্তু দেওবন্দি মানহাজটা জানে, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস জানে না, জানলেও মানে না। এবার তদন্ত করতে গিয়ে এক জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইটা তদন্ত করতে গিয়ে আলহামদুলিল্লাহ লোকটাকে আল্লাহ হেদায়েত দান করেছে।
আলহামদুলিল্লাহ। তদন্ত করেন। অতএব আপনাদের বলছি, রাসূলের তরিকায় সালাত আদায় করতে চাইলে নিজে সচেতন হন, জিজ্ঞেস করুন ইমাম সাহেবকে এটা রাসূলের তরিকায় হচ্ছে কি না। শেষ কথা, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবেন, বললেন ইনশাআল্লাহ। বাংলাদেশে আসর এবং ফজর সালাতকে মেরে ফেলে দিয়েছে। আসর এবং ফজর কি করেছে? মেরে ফেলে দিয়েছে। এর উপরে সালাতের প্রস্তুতির উপরে বক্তব্য আছে আমার। এই বক্তব্যটা আপনারা শুনবেন ভালো করে। প্রস্তুতি মানে সালাতের ওয়াক্ত হয়েছে, পড়ে নেবেন। বিশেষ করে মা বোনদেরকে বলছি, ওয়াক্ত হলে সালাত পড়ে নেবেন। আমরা একটা ক্যালেন্ডার বের করেছি, আলহামদুলিল্লাহ, আপনারা সংগ্রহ করবেন। চেষ্টা করেছি দীর্ঘ দিন যাবত ক্যালেন্ডারটা বিশুদ্ধভাবে বের করার, কোন জেলায় কোন সময় কয় মিনিট যোগ করতে হবে, মাইনাস করতে হবে, সারা মাসের সারা বছরের তারিখ বাই তারিখ উল্লেখ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা ক্যালেন্ডারটা খুঁজে বের করবেন, বাড়িতে রেখে দেবেন। চেষ্টা করবেন জোহরের সালাত সময় হচ্ছে কয়টা এখন? 12:04। দেখি আপনারা কে সালাত পড়তে পারেন। বিশেষ করে মহিলারা মসজিদে আসে না অনেক ক্ষেত্রেই, যে জায়গায় আসে জামাতেই পড়বে তারা। কিন্তু বাড়িতে থাকলে আপনি 12:04 জোহর শুরু হচ্ছে, আপনি তার আগেই উজু করবেন। 12:04 হয়ে গেছে, 4 থেকে 10 মিনিটের মধ্যে, 15 মিনিটের মধ্যে আপনি সালাতটা আদায় করে ফেলুন। দেখি পারেন কিনা। আপনারা আজানটা 1:45 না দিয়ে 12:15 নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, হারামে এখনো সালাতের আজান হয় রাইট টাইমে, তাই না? মসজিদে হারামে মক্কার শুধু 2টা জিনিস নেওয়া যাবে, একটা খেজুর আর একটা জমজমের পানি, আর বাকি কোনো জিনিস নেওয়া যাবে না। ওরে স্বার্থপর, কত বেয়াদবের বেয়াদব দেখছেন। ওখানকার আর কোনো জিনিস নেওয়া যাবে না। আর রিয়াল নেওয়া যাবে, রিয়াল। রিয়াল বুঝছেন কি? টাকা। এতই বেহুদ্দা বেদাতি। তুমি বাংলাদেশে এসে আহলে হাদিস মসজিদ ভাঙো, আর সৌদি আরবে গিয়ে সালাফি মসজিদের মুনাফিকি করে ইমামতি করো। তোমার শরম আছে, লজ্জা আছে? হ্যাঁ, আমার সাথে এক ইমামের দেখা। আমি মনে করি তুমি এখানে ইমামতি করো? বলছে হ্যাঁ, আমাকে এখানে নিয়োগ দিয়েছে। তোমার থেকে ইমামতি করার কারণে সৌদি আরবের লোক হলো খাঁটি সালাফি, তুমি এখানে ইমাম হলে কি করে? তো ওদের মতো করে সালাত পড়ি, আর বাংলাদেশে গেলে আমাদের মতো করে পড়ি। তো তুমি শুধু টাকা কামাই করার জন্য এখানে এসেছো? তুমি এখন লেবারগিরি করো, তা পয়সাটা হালাল হোক। বুঝতে পারেননি? লেবারগিরি করো, করে টাকা ইনকাম করো। মুনাফিকি করার কি দরকার? ও, তুমি এখন ঠিকই আউয়াল ওয়াক্তে আজান দিচ্ছ, আউয়াল ওয়াক্তে সালাত পড়ছো, বাংলাদেশে গেলে কি কামড়ায়? হ্যাঁ, তুমি বাংলাদেশে গিয়ে মানুষকে বলতে পারো না এটাই আসল জিনিস। তো বলছে যে এখানে বললে ইমামতি থাকবে না, আর বাংলাদেশে গিয়ে আমরা ভাত পাবো না, যাবো কোথায়? তো যে ভাতের জন্য, তাহলে আল্লাহ তোকে সৃষ্টি করেছে রুজি ছাড়াই, রুজি দিয়ে সৃষ্টি করেনি? বন্ধুরা আমার, এই মুনাফিকি গুলো ছেড়ে দিতে হবে আমাদেরকে। আমাদের চেষ্টা করতে হবে যে সমস্ত মসজিদে স্থায়ীভাবে আসর সালাত, ফজর সালাত দেরি করে পড়ানো হয়, জেনে বুঝে। আমি ওই যে সমস্ত আলেমের পক্ষে কথা বলে তাদেরকে বলবো, দয়া করে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার ফজিলতটা বলুন। দেখুন কে আখের ওয়াক্তে সালাত পড়তে যায়, কেউ পড়বে না। আউয়াল ওয়াক্তে সালাতের ফজিলতি আলাদা। আল্লাহ মানে কিভাবে বলেছেন, যাক ওটা বিস্তারিত বলতে গেলে একটা হাদিস বলি শুধু। 430 নম্বর হাদিস আবু দাউদে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ফরজতু আলা উম্মতি খামস সালাওয়াত, হে মুহাম্মদ, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়াহিদতু ইনদি আহাদা, আর একটা অঙ্গীকার করেছি। আমি কি করেছি? অঙ্গীকার করেছি। মান জাআন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি
আমি অঙ্গীকার করেছি, আমি প্রতিজ্ঞা করেছি, আমি তাকে জান্নাত দান করব। ফজিলতগুলো বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আসর এবং ফজর, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, আসর এবং ফজর সালাত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আসর এবং ফজর সালাত রাইট টাইমে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি আল্লাহকে ওই ভাবে কিয়ামতের মাঠে জান্নাতে দেখতে পাবে, যেভাবে মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে পাবে। 454 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজর এবং আসর সালাতে ফেরেশতা পরিবর্তন হয়। প্রত্যেক দিন, প্রত্যেক ফজরে, প্রত্যেক আসরে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন। 555 নম্বর হাদিস সহিহ বুখারী, আল্লাহ জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও ফেরেশতা, ও ইয়া আলাম, আল্লাহ জানেন, এরপরেও সাক্ষী রাখার জন্য জিজ্ঞেস করেন, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলে? তখন ফেরেশতারা আল্লাহর সামনে সাক্ষী দেয়, উত্তর দেয়, তারাকতুহুম ওহুম ইউসাল্লুন, তারা সালাত পড়ছিল, এমত অবস্থায় তাদেরকে ছেড়ে এসেছিল। ইদা আতাইনাহুম ওহুম ইউসাল্লুন, যখন তাদের কাছে গিয়েছিলাম তখন তাদেরকে সালাতরত পেয়েছিলাম। আল্লাহর কাছে সাক্ষী দেয়। তো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার ফজিলতটা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 1497 নম্বর হাদিস, যখন সালাত দেরি করে পড়বে তখন আল্লাহ রাসূল আবু যারকে বললেন, সল্লিস সালাত আলি ওয়াক্তিহা, তুমি সালাত ওয়াক্ত মোতাবেক পড়ো। ফাইন আদ্রাকতা মাহুম, যদি তাদের সাথে পড়ার সুযোগ পাও, সল্লি, পড়ো। ফাইন্নাহু লাকা নাফিলা, এইটা তোমার জন্য কি? নফল। পরে যেটা পড়বে জামাতে, ওটা কি? নফল। আগে যেটা ওয়াক্ত মোতাবেক পড়ে নিয়েছে সেটা কি? আসল। ওটাই কি? ফরজ। আপনি কি বুঝতে পারলেন কথা? বুঝলেন কথা? অতএব আমি আপনাদের অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আপনারা এই 4টা বিষয় মনে রেখে সালাতটা আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।